জয় মা মনসা। বন্ধুরা, আজকের দিনটি অত্যন্ত শুভ দিন, কারণ আজ হচ্ছে মা গঙ্গার আবির্ভাব তিথি, যাকে গঙ্গা দশহরা পুজো বলা হয়। মানা হয় এই দিন মা গঙ্গা এই মর্তলোকে আবির্ভাব হয়েছিল। তাই শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন গঙ্গা স্নান বা মা গঙ্গার দর্শন মাত্রই আমাদের অসংখ্য পাপ নাশ হয়ে যায়। এছাড়া এই দিন মা গঙ্গার পুজোর সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও মা মনসার পুজো কিন্তু বিশেষ মত রয়েছে। তাই তাদের আরাধনা করলে জীবনে বহু বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং সংসারে আশা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আবার এই দিন কিছু ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে দুর্ভাগ্য ডাকে, কারণ এবার বন্ধুরা দশহরাতে অম্বুবাচী পড়েছে, তাই এর মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। তাই এই দিন সামান্য নিয়মগুলি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই মেনে চলবেন, কারণ দশহরা শব্দের অর্থ হচ্ছে 10 প্রকার পাপ থেকে মুক্তি। ফলে এই দিন গঙ্গা স্নান করলে, গঙ্গার পুজো আরাধনা করলে এবং মা মনসা দেবীর আরাধনা করলে সাপের ভয় দূর হয়, পরিবারের বাধা বিপত্তি দুর্ভাগ্য কাটে, অশুভ শক্তি বিনাশ হয়, সন্তানের মঙ্গল হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে গতকাল 8ই আষাঢ় 23শে জুন মঙ্গলবার দিন বিকেল 4:41 থেকে আজ 9ই আষাঢ় 24শে জুন বুধবার দিন সন্ধ্যে 6:13 পর্যন্ত চলবে এই দশহরা তিথি 2026 সালের। ফলে উদয় তিথি অনুসারে আজ 24শে জুন বুধবার পালিত হচ্ছে এবছরের 2026 সালের গঙ্গা দশহরা এবং মনসা পুজো। এবং স্নানের সব থেকে শুভ সময় হচ্ছে আজ বুধবার ভোর 4টে থেকে সকাল 10:37 মধ্যে। তবে এই দিন যে কোনো সময় কিন্তু বন্ধুরা আপনারা গঙ্গা স্নান করতে পারেন, কারণ বন্ধুরা মানা হয় যে এই দিন মা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে এই মর্তলোকে আসেন। তাই এই দিন মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মনসা দেবীর পুজো আরাধনা এক বিশেষ মত রয়েছে। শাস্ত্র বলেছে যে এই দিন গঙ্গা স্নান আমাদের বহু পাপ নাশ করে দেয়, মনোবাসনা পূর্ণ করে, জীবনের সুখ শান্তি সৌভাগ্য ভরিয়ে দেয়। কিন্তু যারা বন্ধুরা এই দিন আপনারা গঙ্গা স্নান করতে পারবেন না, তারা এই দিন কি করবেন? স্নান করে অবশ্যই আপনারা কোন শব্দটি বলবেন। এছাড়া এই দিন আপনারা কি খেতে পারবেন, কি খাবেন না, এই দিন কি দান করা সর্বশ্রেষ্ঠ, কোন ফল এই দিন গৃহে আনলে জীবনে অর্থ সৌভাগ্য ভগবান ভরিয়ে দেন। এছাড়া এই দিন যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা মর্তলোকে আসেন, তাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা এই কার্যটি সবার আগে অবশ্যই করবেন। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই 3টি শব্দ বলেন, তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজেই বলেছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা মনসা। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে ভগবান বলেছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টা মুহূর্ত হয় এবং তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হলো শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, এই 2টি মিলেই হয়েছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় যদি সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনারা আপনাদের মনোবাসনা পূর্ণ করতে সহায়তা করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা ভগবান বিষ্ণু এটাই বলেছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের চারপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সব কাজে আমাদের সফলতা প্রাপ্তি করে, সেই পজিটিভ এনার্জি আমাদের সহায়তা করে। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিদের
এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করেন বা পুজো অর্চনা করেন, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্স বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জি বেশি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমাদের কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশুনো করি, ধ্যান করি বা এই মন্ত্রটা বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা এই কাজকে সাহায্য করবে। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন, হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে দেখবেন তা পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা শাস্ত্র বলছে যেই দিন মা গঙ্গা এই মর্তলোকে আসেন, তাই এই দিন মায়ের ছোঁয়ায় পুরো পৃথিবী পাবন হয়ে যায়। ভগবান বিষ্ণুর চরণ থেকে ভোলানাথের জট হয়ে মায় মর্তলোকে আসেন। তাই এই দিন মা গঙ্গা ও দেবী মনসা দেবীর বিভিন্ন জায়গায় পুজো করা হয়। এই দিন গঙ্গা স্নান, দান, পুণ্যের এক বিশেষ মত রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই দিন এই সময় যদি গঙ্গা স্নান করা যায় তো মানুষের 10 রকম বা 10 জন্মের পাপ নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই দিন গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তো আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্রে জল মিশিয়ে তা দিয়েও কিন্তু আপনারা যদি স্নান করেন, তো গঙ্গা স্নানের মতনই আপনারা পুণ্য প্রাপ্তি করবেন। কিন্তু স্নান করার আগে আপনাদের হাত জড়ো করে মা গঙ্গাকে আপনারা বলবেন, ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নমো নমা, বা জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা এই দিন 10 রকম ফল, 10 রকম ফুল এবং প্রদীপ দিয়ে মা গঙ্গার পুজো অর্চনা করতে 10 রকম পাপ নাশ হয়ে যাবে, মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, রাতারাতি তাদের দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। নাম্বার 2 বন্ধুরা এই দিন ভগবান বিষ্ণু, ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন। এই দিন আপনারা পুজো করার সময় আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা, নারকেল, বেদানা, ডালিম বা ভগবানের প্রিয় ভোগ, ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন। প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর গ্রহণ করুন। এছাড়া এই দিন যে কোনো ধরনের খাবার, ছাতা, জল কোনো অসহায় মানুষ, কোনো পশু পাখিকে দান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং তার সকল দুর্ভাগ্য ভগবানকে নাশ করে দেয়। তাই এই দিন আপনারা বেশি করে ভগবান বিষ্ণু, ভগবান শিবের নাম জপ করুন। শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন। স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিন অবশ্যই জপ করুন। এছাড়া এই দিন আপনারা কোনো রকম খারাপ চিন্তা করবেন না, অযথা মাথা গরম করবেন না, কোনো রকম অশ্লীল আচরণ এই দিন আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামসিক খাবার এই দিন খাবেন না, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা মদ্যপান। নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনার সৌভাগ্যের দরজা আপনারা বন্ধ করে দেবেন। আর সন্ধ্যাবেলা বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন, কারণ এই দিন বন্ধুরা বাড়িতে প্রদীপের আলোয় সকল নেগেটিভ এনার্জি, দুর্ভাগ্য নাশ হয়ে যায়। ফলে বাড়িতে আবার সুখ, শান্তি, সৌভাগ্য ফিরে আসে। বন্ধুরা আপনারা সকলেই ডুবুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণু বাস করে। আসলে বন্ধুরা একটি পৌরাণিক কাহিনীর কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তখন তার নখ ডমুরের গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তার সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা
অগ্নিপুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোন কোন দেবদেবী আশীর্বাদ রয়েছে, যেমন ধুত্রা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর, কলা গাছ, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস রয়েছে। এছাড়া কিছু কিছু গাছ আবার নেগেটিভ এনার্জি বাস করে। এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে, যেটি জানার জন্য আপনারা পুরো প্রথম থেকে ভিডিওটিতে অপেক্ষা করছেন। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। সেই মন্ত্রটি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছকে পুজো অর্চনা করবেন। তারপর আপনারা হাত জড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোবার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড়ে বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের যেন অন্য কেউ না ঘুমায়। যদি আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু গাছের গোড়ায় জল দেবেন। বন্ধুরা আশা করছি আমি আপনাদের সোজা সরল ভাষায় আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই মা মনসার অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় মা মনসা। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।